সিলেটে উল্লেখযোগ্য হারে হামির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রাপ্তবয়স্ক রোগীরা। হাসপাতালে ভর্তি রোগীর বড় অংশই এখন প্রাপ্তবয়স্ক। চিকিৎসকরা বলছেন এটি অস্বাভাবিক। সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ৩৪ বছর বয়সী শাহবীর মিয়া সপ্তাহখানেক আগে আক্রান্ত হন জ্বরে। তারপর থেকেই ডায়রিয়া, বমি ও শরীরে রেশের মতো দেখা দিলে ভর্তি হন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অ্যান্টিবায়োটিক নিয়ে রেস্ট লইছি প্রায় ৪-৫ দিন, কোনো উন্নতি হয় নাই। তারপরে এমার্জেন্সি ভাবে সিলেট আসছি। তবে শাহবীরই নয়, হাসপাতালে ভর্তিদের মধ্যে প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সবার উপসর্গগুলো একই। যারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই নেননি হামের টিকা। জ্বর ছিল, গত সোমবারে জ্বর ছিল, আর গত 2 দিন থেকে রেশ বের হয়েছে, আর এটা নিয়ে আর কি ভর্তি হয়েছি। প্রথম অবস্থায় জ্বর আসছিল, জ্বর থেকে হচ্ছে আপনার তারপরে মাথা ব্যথা, বমি, তারপরে আপনার পাতলা পায়খানা, আনুষঙ্গিক আরো অনেক সমস্যা। চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্ক রোগীদের এমন হার অস্বাভাবিক। টিকা দেয়া না থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় শিশুদের কাছ থেকেই সংক্রমিত হচ্ছে প্রাপ্তবয়স্করা। জ্বর, শ্বাসকষ্ট, অনেক সময় হেমাটোমেসিস মেলে না বলি আমরা, পায়খানার সাথে রক্ত যাওয়া বা বমির সাথে রক্ত যাওয়া এবং ডায়রিয়াও থাকে। তাদেরকে আসলে যথাযথ আমরা চিকিৎসা প্রদান করছি এবং ইতিমধ্যে আমরা 2-1 জনকে তাদেরকে আইসিইউ সেবা দেওয়া লেগেছে এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তারা ন্যাচারালি বলেন বা ভ্যাকসিন ইনডিউসড বলেন, তারা আসলে ইমিউনাইজড না, যে কারণে ওই ট্রান্সমিশন যেটা হয় বাচ্চাদের ট্রান্সমিশনের মাধ্যমে হয়তো এদের হয়ে যাচ্ছে। হামে আক্রান্ত হলেও প্রাপ্তবয়স্কদের সুস্থতার হার বেশি। তবে আক্রান্তদের ভবিষ্যতে শারীরিক জটিলতার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্বাস্থ্য সংশ্লিষ্টরা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।